বারুইপুরে খুন ধর্ষণ কাণ্ড, মমতাকে আটকাতে কালীঘাটে এত শুভেন্দুর বাহিনী, এত কিসের ভয় মাননীয়াকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে খান খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল ভেঙে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্ট্রং। তৃণমূল সুপ্রিমো পথে না নেমে ঘরে বসেই সবটা সামলাচ্ছেন। বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডের ঘটনাতেও উত্তপ্ত রাজ্য রাজনীতি। সরকারে আসার আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ধর্ষণ শব্দ বাংলা থেকে তুলে দেবেন তারা, কিন্তু বারুইপুরের ধর্ষণ খুনের ঘটনায় প্রমাণ করছে সবটাই ছিল ফাঁকা আওয়াজ। বর্তমানে বিজেপি ক্ষমতায়, তৃণমূল বিরোধী আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চেয়েছিলেন বারুইপুরে মা বাবার সঙ্গে কথা বলতে, কিন্তু যেতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মা বাবার সঙ্গে ফোনেই কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার রাত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের টহলদারি চলে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমো বলেন বারুইপুরের ঘটনায় তিনি উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে। এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান। হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোক সন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মনে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও। এটা তো সেটাই প্রমাণ হয়। প্রশ্ন তুলেছেন হাজারে হাজারে পুলিশ কর্মী কেন তার বাড়ির সামনে? পছন্দ করতে পারি না করতে পারি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে আমার কোনো সিকিম কেউ নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তৃণমূল সুপ্রিমো বলেছেন তারাই আসল তৃণমূল, সেই কারণে তাদের যেতে দেওয়া হচ্ছে না। চুপ থাকবেন, অন্য পার্টি গেলে সাতকুল মা, আর আমার বেলায় তৃণমূল ধাপ বন্ধ ধাপ ছিল না। আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তো তাই আমাদের ভয় পায়, গদ্দারদের ভয় পায় না, বেঈমানদের ভয় পায় না। তাই যারা বিজেপির সাথে মিলে আছে তাদের মিছিল মিটিং করতে যায়, যেতে দেয়। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তৃণমূল নেতা বলেছেন দরকার পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে, যাকে ছাড়িয়ে নিয়ে গেছেন? আপনারা শক্ত থাকুন, এ নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো। সোমবার সকাল থেকে কালীঘাটে নেই কোনো পুলিশ। এদিন সকালে বারুইপুরে শিশু নির্যাতিতার বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তারা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে কেন বিজেপির সরকারে থাকা পুলিশ মমতার বাড়ির সামনে গিয়েছিলেন? বারুইপুর যাওয়া আটকাতেই কি শুভেন্দুর পুলিশ মোতায়েন ছিল? তবে কি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বিজেপি? কিন্তু পুলিশ দিয়ে জোর করে কি থামানো সম্ভব বিরোধী দলকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজকে কি ভয় পেয়েছে বিজেপি পুলিশ? এত কিসের ভয় মাননীয়াকে? মাননীয়া তো বিরোধী দলনেত্রীও নন, তাহলে কেন ভয়? 2 মাসে এসেই তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। কি করবে আগামী দিনে? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।